আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরফের ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং মাজির যে 6 প্রকার তোমরা পূর্বে শিখে গেছো এবং 14টি সিগা তোমরা শিখে গেছো। আশা করি সেগুলো ভালো করে তোমরা আয়ত্ত করতে পেরেছো। এখন আমরা মুজারে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তোমরা মুজারে বানানোর পদ্ধতি, মুজারের 14টি সিগা তোমরা কিভাবে গঠন করবা সেই গঠন প্রণালী সহ বিস্তারিত আমি তোমাদেরকে প্রথমে মুখে মুখে জানিয়ে দিব, পাশাপাশি তোমাদেরকে কিতাব থেকেও কিছুটা জানিয়ে দেবো। তোমরা খুব ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা প্রথমে তোমরা দেখবা কিভাবে আমরা মুজারেকে গঠন করব। এরপরে আমি তো ঠিক সেম কথাগুলো তোমাদেরকে বইয়ে দেখিয়ে দিব। তোমরা দুইটা ফলো করে, কথাটাকে ফলো করে বইয়ের সাথে মিলিয়ে দিবা। তোমাদের জন্য দুইটাই ফায়দা হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি যারা মূল কিতাব পড়বা ফার্সি, তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও তো দিয়ে দিব। ফার্সি কিতাবের এবারটা কিভাবে পড়বা এবং অর্থটা কিভাবে তুলবা সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। তোমরা একটু ফলো করে দেখো। আমরা মুজারে বানাবো কিন্তু মাজি থেকে। তার আগে মুজারের পরিচয়টা আমরা জেনে নিই। তোমরা জেনেছিলা যে আফালে মুতাসাররিফা 3 প্রকার: মাজি, হাল, মুস্তাকবেল। বর্তমান যে কাজটা হইতেছে সেটাকে হাল বলে, ভবিষ্যতে যে কাজটা হবে সেটাকে ফেলে মুস্তাকবেল বলে। এই বর্তমান কালের কাজ ফেলে হাল এবং ফেলে মুস্তাকবেল উভয়টা কিন্তু ফেলে মুজারের মধ্যে আছে। এই জন্য আমরা পূর্বের এক পর্বতে আমরা এটা আলোচনা করেছি। এই জন্য শুধু এখন আমরা মুজারে শিখবো। মুজারের মধ্যে হালও আছে, মুস্তাকবেলও আছে। এখন আমরা গঠন করব কিভাবে? মুজারেকে ফেলে মাজি থেকেই গঠন করতে হবে। আমরা ফেলে মাজি তো কিভাবে জেনেছিলাম একটু খেয়াল করো। সেটা হলো ফাআলা। দেখো ফাআলা, হ্যাঁ, ফাআলা। সেম ভাবে নাসরা, দেখো সেম ভাবে আমরা গঠন করেছিলাম। এখন তোমাদেরকে যেটা জানতে হবে, ফেলে মুজারের 4টা হরফ আছে, অর্থাৎ এগুলোকে আলামতে মুজারেও বলে, হরুফে মুজারেও বলে। এই 4টা হরফের যে কোনো একটা হরফ শুরুতে আনতে হবে। কোন সিগার শুরুতে কোন হরফ আনতে হবে এটা আমরা বিস্তারিত এখন জানবো। প্রথমে জানবো ফেলে মুজারের আলামত হলো 4টা। একটা হলো আলিফ, তা, ইয়া, নুন। এই আলামতে মুজারে বলো আর হরুফে মুজারে বলো, 4টা। এটার সমষ্টি হইলো দেখো আতাইনা। এটা সমষ্টি হলো আতাইনা। হ্যাঁ, একই কথা। এই দেখো আলিফ, তা, ইয়া, নুন। হামজা, আলিফ, তা, ইয়া, নুন, আতাইনা। এখন আমাকে আলিফ আমি কোথায় বসাবো, তা কোথায় বসাবো, ইয়া কোথায় বসাবো, নুন কোথায় বসাবো, তোমরা কিন্তু মনে রাখবা আতাইনা এইটা কোথায় বসাবো। এখন আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। দেখো, শুরুতে তোমরা আলামতে মুজারে বা হরফে মুজারের যে কোনো একটি হরফ বসিয়ে দিবা আর শেষে তোমরা পেশ দিয়ে দিবা। মাথা রাখবা, শুরুতে আলামতে মুজারে 4 হরফের যে কোনো একটি হরফ দিয়ে দিবা এবং তোমরা শেষে পেশ দিয়ে দিবা। এখন আমি তোমাদেরকে জানিয়ে দিব যে তোমরা আলামতে মুজারে যে 4টি হরফ আছে, এই 4টি হরফ কোন কোন সিগার শুরুতে বসাতে হবে এখন তোমরা জানবা। যে দেখো, তোমরা 14টি সিগা কিন্তু জেনেছো। 14টি সিগা হলো মুজাক্কার গায়েবের 3টা, মুয়ান্নাস গায়েবের 3টা, 6টা, মুজাক্কার হাজিরের 3টা, মুয়ান্নাস হাজিরের 3টা, 6টা, 6টা গায়েবের, 6টা হাজিরের, 12টা, ওয়াহিদ মুতাকাল্লিম একটা, জুমা মুতাকাল্লিম একটা। এটা কিন্তু সব সময় তোমরা মাথায় রাখবে এবং আশা করি মাজিদে তোমরা সব জেনে গেছো। আলিফকে আমরা বসাবো, এই যে আলিফকে বসাবো, আলিফকে বসাবো ওয়াহিদ মুতাকাল্লিমের শুরুতে। আলিফকে বসাবো আমরা ওয়াহিদ মুতাকাল্লিমের শুরুতে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর কি ছিল, আলামতে মুজারে কিন্তু 4টা, হ্যাঁ। আতাইনা, আলিফকে আমরা বসাবো ওয়াহিদ মুতাকাল্লিমের শুরুতে। এরপর আমরা 2 নাম্বার তা, আলামতে মুজারে তা। আমরা তাটাকে কোথায় বসাবো দেখো, এটা তোমাদেরকে জানতে হবে। আমরা তাটাকে বসাবো হলো, দেখো তা বসবে 8 সিগার শুরুতে, এটা মনে রাখবা, হ্যাঁ। তাটা 8 সিগার শুরুতে বসবে, তাটা 8 সিগার শুরুতে বসবে, এটা মনে রাখবা। 8 সিগার শুরুতে বসবে, 8 সিগার শুরুতে। কি কি 8 সিগার শুরুতে?
মনে রাখিও হাজিরের 6 সিগা, হাজিরের 6। দেখো তা বসবে 8 সিগার শুরুতে, মনে রাখবা। সহজ পদ্ধতি বলে দিচ্ছি, খুব মনে রাখবা। আমি তোমাদেরকে বইতে দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। হাজিরের যে 6টা সিগা আছে, মুজাক্কার হাজিরের 3টা, মুয়ান্নাস হাজিরের 3টা, কয়টা হলো? 6টা। ওয়াহেদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির, জুমা মুজাক্কার হাজির, ওয়াহেদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জুমা মুয়ান্নাস হাজির, এই 6টা। আর 2টা সিগা গায়েবের মধ্যে, সেই 2টা গায়েব হলো ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আবার বলতেছি, হাজিরের 6 সিগা, মুজাক্কার হাজিরের 3টা, মুয়ান্নাস হাজিরের 3টা, আর গায়েবের 2টা, সেটা হলো ওয়াহেদ মুয়ান্নাস গায়েব আর তাসনিয়া ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এই 8 সিগার মধ্যে হাজিরের 6টা আর গায়েবের 2টা, 8 সিগার মধ্যে তা বসবে। কিভাবে বসবে আমি তোমাদেরকে যখন ফেলে মুজারে গঠন করব তারপরে তোমাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। এরপর তোমরা জানবা ইয়া কোথায় বসবে। ইয়া 4 সিগা শুরুতে বসবে। ওয়াহেদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জুমা মুজাক্কার গায়েব, মনে রাখবা। অর্থাৎ মুজাক্কার গায়েবের 3 সিগা আর জুমা মুয়ান্নাস গায়েব এই 1 সিগা, 4 সিগা। তোমাদেরকে শক আকারে আমি বইতে দেখিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। থাকবে নুন, নুনটা বসবে জুমা মুতাকাল্লিমের মধ্যে। এই কথা তাহলে তোমরা আলামতে মুজারে 4টা জেনেছো। 4টা আলামতে মুজারাকে বা হরফে মুজারাকে কথায় সেট করবা। 14টা সিগার মধ্যে কিভাবে সেট করবা? আলিফকে 1টা সিগার শুরুতে, তাকে 8 সিগার শুরুতে, ইয়াকে 4 সিগার শুরুতে। কয়টা হলো? আলিফ 1, তা 8, 9, ইয়া 4 সিগা 13, আর নুন 1 সিগা জুমা মুতাকাল্লিম 14 সিগা মোটামুটি জেনে গেলাম। এখন আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হলো দেখো এখানে কিন্তু শেষে নুনে এরাবি তোমাদেরকে যুক্ত করতে হবে। শেষে নুন যুক্ত করতে হবে। 2 ধরনের নুন কিন্তু যুক্ত করতে হয়। একটা হলো নুনে এরাবি, একটা হলো নুনে মাবনি। 7টা সিগার মধ্যে তোমাদেরকে নুনে এরাবি যুক্ত করতে হবে। সেই নুনে এরাবি গুলা 4 তাসনিয়া আর 2 জুমা মুজাক্কার গায়েব ও হাজির, একটা হলো ওয়াহেদ মুয়ান্নাস হাজির। মনে রাখবা এটা ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা জানবো যে নুনে এরাবি যে 7 সিগার শেষে দিব, সেই 7 সিগার শেষে দিব যে নুনে এরাবিটা এরাব কি হবে, জবর দিব না জের দিব, এটা মনে রাখবো। 4 তাসনিয়ার শেষে যে নুনে এরাবি দিব, সেই নুনে এরাবিটা জের যুক্ত হবে। আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। সেটা হলো ইয়াফআলানে, ইয়াফআলানে, এই যে এটা তাসনিয়া, এটা হলো তাসনিয়া মুজাক্কার গায়েব। হ্যাঁ, ইয়াফআলানে, এখানে এই যে জের হবে। এখানে 4 তাসনিয়া, তাসনিয়ার 4টা সিগা এর মধ্যে যে নুনে এরাবি আসবে। নুনে এরাবি কাকে বলে? তোমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে, নুনে এরাবি কাকে বলে? নুনে এরাবি হলো যে নুনটা সামনে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে পড়ে যায়। আরেকটা নুন তোমাদেরকে বলেছিলাম, 2 জুমা মুয়ান্নাস গায়েব হাজিরের মধ্যে 2টা নুন থাকবে, ইয়া ফাআলনা, তা ফাআলনা। তোমরা ক্লাসের মধ্যে বুঝে যাবা, এখন শুধু একটু আইডিয়া নিবা তোমরা। তো এই 2 নুন কখনো পড়বে না, যত আমেলেই আসুক শেষ শুরুতে এই 2 নুন সব সময় থেকে যাবে, একরকমই থাকবে। কখনো পড়ে যাবে আমেল আসার কারণে। কিভাবে পড়বে তোমাদেরকে আমি এরপরের চ্যাপ্টার গুলাতে জানিয়ে দিব। তো এইখানে দেখো ইয়াফআলানে, এই যেটা হলো নুন জের নিয়ে, এটা হলো নুনে এরাবি জের যুক্ত হয়েছে। আর 3টা নুন আছে, 3 জায়গায় যে নুনে এরাবি হবে। এক হলো দেখো জুমা মুজাক্কার গায়েব, আরটা হলো জুমা মুজাক্কার হাজির। জুমা মুজাক্কার গায়েব, জুমা মুজাক্কার হাজিরের মধ্যে যে নুনটা হবে। আর একটা হলো ওয়াহেদ মুয়ান্নাস হাজির। এই 3 জায়গায় যে নুনে আরবি হবে, সেই নুনে আরবিটা জবরযুক্ত হবে। উদাহরণস্বরূপ তোমাদেরকে দেখিয়ে দেই। এই যে দেখো ইয়াফআলু না, ইয়ালামুনা। হ্যাঁ, ওয়া জুমা মুজাক্কার হাজির দেখো তাফআলুনা, তা'লামুনা, তাসমাউনা, সব এই ধরনের হবে। হ্যাঁ, আর হলো ওয়াহেদ মুয়ান্নাস হাজির দেখো তাফআলিনা। আমি কিন্তু তোমাদের শুধু নুনে আরবির হালত জানাচ্ছি, অন্য কিছু জানাচ্ছি না। এই নুনে আরবিটা দেখো, এখানে ছিল 4 তাসনিয়াটা একই রকম হবে। হ্যাঁ, 4 তাসনিয়া একই রকম হবে, ইয়াফআলানে, তাফআলানে, 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 একই রকম জের যুক্ত হবে। জুমা মুজাক্কার গায়েবের মধ্যে যে নুনে আরবি আসবে জবর যুক্ত হবে।
জুমা মুজাক্কার হাজিরের মধ্যে যে নুনে আরাবিয়া হবে জবরযুক্ত হবে, ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের মধ্যে যে নুনে আরাবিয়া আসবে সেটাও জবরযুক্ত হবে। এটা শুধু এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, নুনে আরাবিয়া কেমন হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন আমরা গঠন পদ্ধতিটা জেনে যাব, কিভাবে আমরা ফেলে মুজারকে গঠন করব। এখন ফেলে মুজারের গঠন পদ্ধতি আমরা জানবো। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। প্রথমে আমরা জেনেছি আলামতে মুজারে 4টা। হ্যাঁ, মাজি থেকে মনে রাখিও, ফালা ছিল মাজি। হ্যাঁ, ফালা বলো বা নাসরা বলো, যাই বলো না কেন, শুরুতে আমরা ইয়া নিয়ে আসবো। যেহেতু ওয়াহেদ মুজাক্কার গায়েব আগে, ওয়াহেদ মুজাক্কার গায়েবের মধ্যে ইয়া দিয়ে শুরু করতে হয়, তাহলে আমরা শুরুতে ইয়া নিয়ে আসবো। তারপরে যে ফেলে মাজি, ফাটাকে নিয়ে আসবো, আইন নিয়ে আসবো, তারপর লাম নিয়ে আসবো। এটাকে এখন সাজাবো কিভাবে? এই যে আলামতে মুজারে ইয়া আছে, ইয়াটাকে আমরা জবর দিয়ে দিব। এটাকে মাঝে মাঝে পেশও দিতে হবে। কখন জবর দিবা, কখন পেশ দিবা আমি তোমাদেরকে বইয়ে দেখিয়ে দিব, তোমার ভালো করে ফলো করবা। তাহলে আলামতে মুজারেকে জবর দিয়ে দিব। এটাতে মাজিতে জবর ছিল ফাঁকালে মায়, এখানে আমরা সাকিন দিয়ে দিব। তারপর এজ ইট ইজ যাভাবে আছে ইয়া, পেশ দিয়ে শেষে পেশ দিয়ে দিব বলেছি। শেষে ফেলে মুজারের শেষে পেশ হয়, মাঝির শেষে যেমন জবর হয় ফেলে মুজারের শেষে পেশ হয়, এটাকে মাথায় রাখবা। ফেলে মুজারের শেষে পেশ হয়। তাহলে কি হলো? ইয়াফ আলু। দেখো এখানে সাকিন দিয়ে দিয়েছি, প্রথম ফাঁকালের মধ্যে সাকিন দিয়ে দিয়েছি। কি হলো তাহলে? এভাবে ইয়াফ আলু, দেখাচ্ছ? ইয়াফ আলু কিভাবে বানালাম? ওয়াহেদ মুজাক্কার গায়েবের জন্য ইয়া নিয়ে এসেছি, মাজির ফাঁকালে মাতে সাকিন দিয়ে দিয়েছি। কেন সাকিন দিয়েছি? এখানে যদি এইভাবে রেখে দেই, সাকিন না দিয়ে যদি জবর রেখে দেই, দেখো ফলো করে 4টা হরকত একসাথে হয়ে যায়। আরবদের নিকটে 4 হরকত একরকম একসাথে পড়া খুব কঠিন, ওরা পড়ে না কখনো। এই জন্য আমরা ফাঁকালে মাতে জবর দিয়ে সাকিন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপর বাকিগুলো সব সেম ভাবে রেখেছি। তো কি হয়ে গেল? ইয়াফআলু। এটা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব। মনে রাখিও, ওয়াহেদ মুজাক্কার গায়েব। ঠিক আছে? এবার তাসনিয়া মুজাক্কার গায়েব বানাবো কিভাবে? তাসনিয়া মুজাক্কার গায়েবের মধ্যে আবার ইয়া চলে আসবে, শেষে শুধু নুনে আরাবি বৃদ্ধি করে দিতে হবে। দেখো একই জিনিস। তোমাদেরকে বলছি ফালা ছিল, তাসনিয়া মুজাক্কার মাজিতে ছিল, দেখো মাজিতে ছিল ফালা। এখান থেকে তুমি ইয়া নিয়ে আসো শুরুতে, ইয়া জবর ইয়া, ফাকে সাকিন দিব, আইন জবর আ ঠিক থাকবে, লাম জবর লা ঠিক থাকবে, শেষে শুধু নুনে আরাবি বৃদ্ধি করতে হবে তোমাকে। এবং তাসনিয়া নুনে আরাবিটা জেদ যুক্ত হয়। কি হলো? ইয়াফ আলানে। এবার একসাথে মিলিয়ে দাও, ইয়াফ আলানে। দেখো ইয়াফ আলানে। হ্যাঁ, তোমার প্র্যাকটিস করো, বই তো দেখিয়ে দিব। এরপর আমরা জুমা বানাবো। জুমাটা কিভাবে বানাবো? দেখো মাঝি থেকে জুমা বানাবো সেম ভাবে। তোমরা একটু খেয়াল করো। জুমার সিগা বানাবো। দেখো জুমার মাঝি জুমা কি ছিল? ফালু ছিল। এখানে আমরা ইয়া যুক্ত করে বৃদ্ধি করব। ইয়া শুধু ইয়া, ফাঁকালমাকে সাকিন দিয়ে দিব। হ্যাঁ, তারপর আইন জবর আ ঠিক থাকবে, লাম অপেশ নু ঠিক থাকবে, শেষে নুনে আরাবি দিয়ে দিব তোমাদেরকে বলছি। এবং জুমা মুজাক্কারের নুনে আরাবিটা জবর যুক্ত হবে। কি হলো? দেখো ইয়াফ আলুনা। তাহলে তুমি এখন মিলিয়ে লিখো ইয়াফ আলুনা। দেখো কি সুন্দর ভাবে ইয়াফ আলু। যখন তুমি এটা শিখবা তোমার কাছে পানির মতন সহজ মনে হবে। ইয়াফ আলুনা, দেখাচ্ছ? ইয়াফ আলুনা জুমা হয়। এখন এভাবে তোমরা বইয়ে ফলো করো, আমি তোমাদেরকে বইয়ে দেখিয়ে দিতেছি। তোমরা এখন তা নিয়ে আসবা, কিভাবে আলিফ নিয়ে আসবা, ওয়াহেদ মুতাকাল্লিমের মধ্যে, জুমা মুতাকাল্লিমের মধ্যে নুন নিয়ে আসবা। একটু বইটা ফলো করো, আমি তোমাদেরকে এখন বইতে দেখিয়ে দিচ্ছি। আরো সহজ ভাবে তোমরা জানতে পারবা ইনশাআল্লাহ।